ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রীমদর্শন ধারাবাহিক পাঠ পর্ব 11তে আমরা দেখব কথামৃতের লেখক মাস্টারমশাই অর্থাৎ শ্রীম মিহিজাম আশ্রমে অবস্থানকালেই ভক্তদের সাথে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। সেখানে এক দক্ষিণী সাধুর কথা উঠছে, যিনি ঠাকুরের অন্ন গ্রহণ করে ঠাকুরেরই নিন্দে করছেন। শ্রীম ভক্তদের বোঝাচ্ছেন কেন এই রকম মানুষ ঈশ্বর পৃথিবীতে সৃষ্টি করেন। তবে তার আগে শ্রীমর সাথে ভক্তদের প্রাথমিক যে আলোচনা হচ্ছে সেটি আমরা একটু শুনে নিই। মিহিজাম আশ্রমে রাত 12টার পর কুটির থেকে বেরিয়ে এলেন এক ব্রহ্মচারী। অশ্বত্থ গাছের নিচে বসলেন, ধ্যান শুরু করলেন। চারিদিক অন্ধকার। শ্রীম জানতে পেরে একটা লণ্ঠন চুপি চুপি নিয়ে গিয়ে ওখানে রেখে এলেন। ব্রাহ্ম মুহূর্তে ধ্যান ভাঙলে পর ব্রহ্মচারী লণ্ঠন দেখে অবাক হলেন। শ্রীম বললেন, আজকাল বন্য শুয়োর বের হচ্ছে, আলো দেখলে তারা আসে না, তাই হ্যারিকেন রাখা হয়েছে। আসলে এইভাবেই শ্রীম ব্রহ্মচারী ভক্তদের ওপর খেয়াল রাখতেন, যেমন রাখতেন ঠাকুর রামকৃষ্ণদেব। মিহিজাম আশ্রম, এখন সকাল প্রায় 7:30। শ্রীম একটু ভ্রমণে বেরোলেন সঙ্গে একজন ব্রহ্মচারীকে নিয়ে। চলছেন রাস্তা ধরে দক্ষিণের মাঠের দিকে। বনের মধ্যে একটা বৃক্ষকুঞ্জ দেখে বললেন, এ স্থানটি অতি সুন্দর, যেন পঞ্চবটী। ঠাকুর আমায় যেসব গভীর উপদেশ দিয়েছিলেন, এখানে বসে সেসব কথা আমার মনে হতে লাগলো। যেমন, ঈশ্বর দর্শন না করলে কিছুই হলো না। রূপ, জীবন, যৌবন, বিদ্যা, বুদ্ধি সব তার পাদপদ্মে অর্পণ করলেই সব সার্থক। ঈশ্বরই বস্তু, সংসার কাক বিষ্ঠাবৎ পরিত্যাজ্য। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কাঁদলে তিনি দেখা দেন। তাঁর এইসব মহাবাক্য স্মরণ হতে লাগলো। শ্রীম ওই সঙ্গী ব্রহ্মচারীটিকে ঠাকুরের এইসব কথা বলছেন, আর ব্রহ্মচারী ভক্তটি ভাবছেন, একেই বুঝি বলে অহেতুক কৃপা। নিরভিমান সিদ্ধ আচার্যদের উপদেশ প্রণালী ভিন্ন। একটা বৃক্ষকুঞ্জকে অবলম্বন করে ভক্তটিকে তার জীবনের আদর্শ নিরূপণ করে দেওয়ার কি অপূর্ব কৌশল। কিছুটা দূরে 2 মাইলের মধ্যে পশ্চিম দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে। ওই সঙ্গী ব্রহ্মচারীটি কৌতূহলবশত ওই পাহাড়ের কথাটা তুললেন। শ্রীম সাথে সাথে বললেন, যান না, একবার ফস করে দেখে আসুন, এই তো দূর। ব্রহ্মচারী যাওয়ার জন্য এগিয়েছেন। শ্রীম বললেন, ফিরতে দেরি হতে পারে, তখন আবার রোদ উঠবে, এই ছাতাটা নিয়ে যান। এইভাবে চলছে। এখন বেলা 10:30। একজন ভক্ত আশ্রম প্রাঙ্গণে শ্রীমর বিছানা রোদে দিচ্ছেন। তার কোমরে গামছা বাঁধা। এটা দেখে একটু কৌতুক করে শ্রীম বলছেন, দেখুন দেখুন, কেমন যেন কর্মকর্তা। দেখেননি বাড়িতে কিছু উৎসব হলে কর্মকর্তা গামছা বেঁধে লাগে? আসলে শ্রীম এই রকম করেই সবাইকে বেঁধে রাখতেন। বলছেন, সব কর্মের মালিক একজন, মালিককে ধরলে আর কর্মবন্ধনে পড়তে হয় না, নচেত মুশকিল। তাই সব কর্ম ঈশ্বরের জেনে নিষ্কামভাবে করতে হয়, তখন কর্ম অকর্ম হয়, গরল অমৃত হয়। আহারের পর শ্রীম আবার অশ্বত্থ গাছের নিচে গিয়ে বসলেন। নিকটে মুকুন্দ একজন ব্রহ্মচারী বসে আছেন। মনোরঞ্জনও এসে বসলেন। মনোরঞ্জন আজ কলকাতা থেকে এসেছেন। একটি ভক্ত কিছুদিন আগে পুরীধামে গিয়েছিলেন। তার সাথে জগন্নাথ দর্শন ও শ্রী চৈতন্যের পুণ্য নাম সংযুক্ত রাধাকান্ত মঠ, গম্ভীরা, সিদ্ধবকুল, হরিদাস সমাধি, টোটা গোপীনাথ, সমুদ্র এই প্রভৃতি সম্বন্ধে কথা হচ্ছে। ভক্তটি বলছেন, পুরীতে মাসখানেক ছিলাম, কি আনন্দেই দিনগুলো কেটেছে, যেন স্বপ্নরাজ্যে ছিলাম। আপনার আদেশ মতো চৈতন্য চরিতামৃত অন্তলীলা পাঠ করতাম আর মন্দির দর্শন। বাসুদেব বাবা প্রভৃতি মহাত্মাদের দর্শন করেছি। সমুদ্র স্নান, মহাপ্রসাদ সেবন,
বিভিন্ন মঠ দর্শন আর নির্জন সমুদ্র তটে ধ্যান। এই করে দিনগুলো অতি আনন্দে কেটে গেছিল। আসবার সময় কাঁদতে লাগলাম। শ্রীমা বললেন, তার বলতে ঠাকুর অন্তরঙ্গতের ওখানে পাঠিয়ে দিতেন, নিজে যেতেন না। বলতেন পুরীর জগন্নাথ আর আমি এক, অন্যদের একথা বলতেন না। নরেন্দ্রকে আবার বলেছিলেন, নদের গৌরের কথা শুনিসনি? সেই গৌর আমি। চৈতন্যদেব ওখানে প্রায় 20 বৎসর কাটিয়েছেন, শেষের 18 বছর একটানা। অন্তলীলার 12 বছর প্রায় মহাভাবে থাকতেন। ওসব আগুন তো ওখানে রয়েছে, তাই আনন্দ হয় ওখানে গেলে। আর যুগ যুগান্তর ধরে কত সাধু ভক্ত ভগবান দর্শন করেছেন, কতজনে কত কাঁদছেন দর্শনের জন্য ওখানে। তার বলতে আনন্দের কথা ভাগ্যে থাকলে হয় ওই সব দর্শন। এসব স্থানে আগুন নিজে জ্বালতে হয় কাঠখড় পুড়িয়ে, আর ওখানে মনে করো দাবানলের মতো জ্বলছে আগুন সর্বদা। সরসা মাস্মি সাগর, সমুদ্রও তার একটি রূপ কিনা। তাই ঈশ্বরীয় ভাবের এত আবির্ভাব স্থল পুরী। সমুদ্র, জগন্নাথ, বন, বিস্তীর্ণ আকাশ, সাধু, অবতারের লীলাস্থল সবই উদ্দীপক। শ্রীমা বলছেন ভক্তটিকে, কোনো সাধুর সঙ্গে কিছু কথা হলো? ভক্তটি বললেন, আগে একজনের সঙ্গে বেশ কথা হয়েছিল। সাধুটি দক্ষিণ দেশের, নাম স্বামী শিবানন্দ। আপনার নাম করে গিয়ে আমাদের কাছে ছিলেন, কিন্তু কি অদ্ভুত লোক, এদিকে আমাদের সঙ্গে থাকবেন, খাবেন সব, আবার ঠাকুরের নিন্দেও করবেন। শ্রীমা হেসে বলছেন, ঠাকুর বলতেন শত্রুভাবে সাধন করলে 3 জন্মে হয়। তার মানে সর্বদা তার চিন্তা হয়ে যাচ্ছে কি না, তাই শীঘ্র হয়। যেমন কংস, শিশুপাল, ওকে ঘুরে ফিরে এখানে আসতে হবে, তার ইচ্ছাই এরকম হয়ে থাকে। হেসে বলছেন, তিনি বলতেন, অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। এখানেও এসেছিল, কলকাতায় না পেয়ে তারপর আপনাদের ঠিকানা নিয়ে পুরী যায়। ভক্তটি বলছেন, সাধুটি বললেন আপনার সঙ্গে দেখা করে গেছেন, আর খুব আলাপ আছে, আপনার ওপর ভালোবাসা আছে দেখলুম, ইন্টারেস্টিং পার্সোনালিটি। শ্রীম, তাই বটে, এদিকে আসা যাওয়া আছে, আবার নিন্দেও করছে। তা তার ইচ্ছেতেই এসব ভ্যারাইটি হয়, নচেত একঘেয়ে হয়ে যাবে যে। লীলাতে এসব বিচিত্রতা থাকে। কিছু কথা হলো ওর সঙ্গে? ভক্তটি বলছেন, আগে কথা কি কইব, সর্বদাই চড়ে আছেন। একদিন আমার ঘরে একজন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, কথায় কথায় শিবানন্দজির কথাও হলো। আমরা তাকে কথা প্রসঙ্গে মাদ্রাজের সাধুজি বলে উল্লেখ করেছিলাম। ওরে বাবা, আর রক্ষে নেই, তার ঘর থেকে ওই কথা শুনতে পেয়ে তীর বেগে বের হয়ে এলেন। কপালের ওপর চোখ রেখে চিৎকার করে বলতে লাগলেন, মাদ্রাজ কা সাধুজি কেউ তুম बोला? बोलो स्वामी शिवानंदजी महाराज। একদিন আমার একজন বন্ধুকে বলছেন, এ লড়কা বহুত আচ্ছা থা, ফির রামকৃষ্ণ দল মে ঘুস গিয়া, খারাপ হো যায়গা। শ্রীমা হাসছেন এবং বলছেন, আর কি। ভক্ত, আগে আমরা একদিন ভান্ডারা দিলাম, সব শুদ্ধভাবে রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। পূজনীয় খোকা মহারাজ ভোগ নিবেদন করলেন। ওই সাধুটিও সব জানেন, দেখলেনও সব ঠাকুরের উদ্দেশ্যে করা হয়েছে। সকলে প্রসাদ পেতে বসেছেন, খোকা মহারাজও। তখন উনি বলে বসলেন, मैं दूसरा का जूठा नहीं खाता। আবার পাতে যা সব দেওয়া হয়েছিল, ঘি ভাতটা তার এক কোণাও রাখেননি। আমরা ভেবেছিলাম ওকে বাজার থেকে কিছু কিনে এনে দেব, কিন্তু ও সবই খেয়ে ফেললেন। প্রথমে কোনো কথাই বলেননি, শেষে চেটে খেলেন, কিন্তু মাঝখানে এই কীর্তি। একে দেখলে আমার মনে হয় ছেলেদের খেলার কথা। ছেলেরা কোনো কোনো লোককে খ্যাপায় না, বলে তোমারই টিকি মে রাধা কিষাণ। সে ব্যক্তি ক্রোধের অভিনয় করে, গাল দেয়, মারতে যায়, ছেলেরাও দৌড়োয়, একটা মজা হয়। এও ঠিক সেরূপ। শ্রীম, হবে হয়তো একজন অ্যাস্থেটিক ছিলেন, আর কি নাস্তিক যিনি। ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ হতেই ঠাকুর ওর পিঠ চাপড়ে বললেন, না না, ও নাস্তিক হতে যাবে কেন। উনি চিনতে পারতেন কি না কার ভেতর কি। বলতেন,
যেমন কাঁচের আলমারি সব দেখা যায়, তেমনি আমি দেখতে পারি কার ভিতর কি আছে। বুঝেছিলেন যে কালে এখানে এসেছে ও নাস্তিক হতে পারে না। ভক্ত শ্রীমকে জিজ্ঞেস করছেন, অমুক ব্রহ্মচারীর অধঃপাত ঘটেছে লোকে বলে। দুঃখিত হয়ে শ্রীম বললেন, দেখো, এও লোকশিক্ষার জন্যে, এমনতর তিনি করান। একে দেখে সাবধান হবে অন্যেরা। এতে কি আর এর কোনো দোষ আছে? তিনি যেমন করান তেমনই হবে। মহামায়ার সঙ্গে চালাকি, ঢেলা দিয়ে ঢেলা ভাঙছেন তিনি। হরিদাসকে চৈতন্যদেব ত্যাগ করলেন পরম ভক্তিমতী মাধবীর সঙ্গে আলাপ করেছিলেন বলে। মাধবী ৮০ বৎসর বয়স্কা বৃদ্ধা। হরিদাস কি খারাপ লোক ছিলেন? কেন এটি করলেন? না, লোকশিক্ষার জন্যে। সন্ন্যাসীর আদর্শ কত কঠিন, তাই ধরলেন জগতের সামনে হরিদাসকে এই জন্যে ত্যাগ করা। জুডাস ইস্কেরিয়েট যিশুকে ত্যাগ করলেন ৩০টি মুদ্রার জন্যে। এতে তার দোষ নেই। এতে এই শিক্ষা হচ্ছে, কাঞ্চন এই রূপ, যিনি ঈশ্বর অবতার হয়ে এসেছেন তাকেও ত্যাগ করে কাঞ্চনের জন্যে। এসব লোকশিক্ষার জন্যে তিনি করান, ওদের দোষ নেই। তাই তো ঠাকুরের মহাবাক্য, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, এই দুটি নিয়েই সংসার চলছে। তার জন্যই সর্বদা প্রার্থনা, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না মা। ঠাকুর নিজে এই প্রার্থনা সর্বদা করতেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। বন্ধুরা, আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।